প্রায় 50 বছর হলো আমি ছবি তুলছি। আমি যখন ছবি তোলা শুরু করি তখন কিন্তু ডিজিটাল ক্যামেরার কোনো কনসেপ্টই ছিল না। আমি ছবি তুলতাম অ্যানালগ ক্যামেরায়। অ্যানালগ ক্যামেরায় ছবি তোলা অনেক কঠিন। কি তুলছি না তুলছি সেটা বোঝাই যেত না সেই সময়। নেগেটিভ ডেভেলপ করার পরে তারপরে বোঝা যেত। আমি নর্মালি আগে নেগেটিভ ডেভেলপ করে দেখে নিতাম, তারপরে যেই ছবিগুলো মনে হতো ঠিক হয়নি সেগুলোকে বাদ দিয়ে দিতাম। আর যেগুলো মনে হতো ঠিক হয়েছে সেগুলোকে খালি প্রিন্ট করতাম। তখন ছবি তোলা বেশ একটা এক্সপেন্সিভ ব্যাপার ছিল। আর এডিটিং যা হতো সে ডার্ক রুমে। আমার কোনো ধারণাই নেই ডার্ক রুমে কি করে ছবি এডিট করা হতো। বেশিরভাগ ছবি হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর কিছু কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে পরে তুলি আর কালি দিয়ে একটু রিটাচ করে দেওয়া হতো, তবে সেটা খুব কম সময়েই করা হতো। ডিজিটাল ফটোগ্রাফি আর ডিজিটাল এডিটিং ফটোগ্রাফির দুনিয়ায় একটা নতুন দরজা খুলে দিল। যত খুশি ছবি তোলা যায়, তার জন্য এক পয়সাও বেশি খরচ হয় না, আর তারপরে তার থেকে বেস্ট ছবিটা বেছে নেওয়া যায়। এটা একটা ডিজিটাল এবং অরিজিনাল ছবি, খুব সুন্দর ছবি, কিন্তু পেছনে কেউ একজন দাঁড়িয়ে পুরো ছবিটাকে নষ্ট করে দিয়েছে। এই ছবিটাকে আমি ডিজিটালি এডিট করে ব্যাকগ্রাউন্ডটাকে পাল্টে দিয়েছি। আর এই যে এই পাল্টানোটা, সেটা কিন্তু কনভেনশনাল এডিটিংয়ে। তারপরে এডিট করে পুরো ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি। ফাইনালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটার ওপরে কালার ছবিটা ফেলে টিপ আর সিঁদুর ছাড়া বাদবাকি ছবিটা যদি মুছে দেওয়া যায়, তাহলেই এই ছবিটা বেরিয়ে আসবে। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, খালি টিপ আর সিঁদুরের রংটা দেখা যাবে। এবার আসি এআই এডিটিংয়ে। এই ছবিটা এআই দিয়ে এডিট করা। কোন ছবিটা জানেন? লাস্ট যেই ছবিটা দেখেছেন সেই ছবিটাকেই। এআই সেই ছবিটাকেই আবার কালার ফটোগ্রাফে চেঞ্জ করে দিয়েছে। আমি যেমন প্রম্পট দিয়েছি সেইভাবে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিয়েছে। এইবার ওই ছবিটাকেই আবার প্রম্পট দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। আর তারপরে ফাইনালি ওতে আমি খুব অল্প করে কনভেনশনাল এডিটিং করেছি, জাস্ট দেখার জন্যে যে কি হয়। সত্যি কথা বলতে কি, জানা না থাকলে বোঝা খুবই মুশকিল কিভাবে এডিটিং করা হয়েছে। এই ছবিটা অবশ্য আমি এমন করে এডিট করেছি যাতে দেখলেই বোঝা যায় যে এআই দিয়ে এডিট করা হয়েছে। কোনো ছবি এআই দিয়ে এডিট করতে 2-3 মিনিট সময় লাগে, আর কনভেনশনাল এডিটিংয়ে অনেক সময় লাগে। আমি এখনও এআই এডিটিংয়ে এক্সপার্ট নই, আর কিছু অসুবিধে তো আছেই।